তো বন্ধুরা এই যে স্কুল থেকে ফিরলাম আর চলো তোমাদের যে আম দিয়েছে স্কুলের কিছু বেনিফিশিয়ারি গার্জেনরা, চলো তোমাদের দেখানো মানে দেখাই। এটা যদি সবাই প্র্যাকটিস করো তাহলে ডায়রিয়া কোনোদিন হবে না, কোনো বাচ্চারা হবে না। মনে খাবার দিলে যেগুলো মাসে এগুলো কি ময়লা হবে আর যদি এইভাবে করো দিদি ওই যে বাচ্চা আসেনি মানে ইসির মা তাহলে এইভাবে আমরা বাচ্চা তুমি করলে তোমার বাচ্চাও শিখে যাবে। ওই দিদিটা তুমি করলেই ও ওটা সেরকম হবে। হ্যাঁ আর বাড়ির সবাই যখন খেতে বসে ওইটা সাবান দিয়ে আগে হাত ধুয়ে বাড়ির বড়দেরকে ছোটদেরকে সবাইকে ওইটা অভ্যেস করে দিতে হবে। অভ্যেস করে নিলে সবার পক্ষেই ভালো হবে। এটা যে প্রথম করেছিল না সচিন তেন্ডুলকর, সচিন তেন্ডুলকর প্রথমে এটা শিখিয়েছিল হাত ধোয়া যাতে ডায়রিয়া না। সকালে খুব ভালো আছো, সুস্থ আছো? তো এখনও বাড়ি ফিরিনি, স্কুলের মধ্যেই ছিলাম, জাস্ট এইমাত্র বাড়ি ফিরবো, রেডি হয়ে গেছি। তো এখন বাজে 11টা 5, বাড়ি চলে যাব। তো যে জন্য ভিডিওটা তোমাদের শুরু করলাম, এ দেখো বাড়ি যাচ্ছি। তো কিছু এলাকার কিছু মানুষ, সবাই তো সমান নয়, ভালো মন্দ থাকে। তো যাই হোক কিছু মানুষ এ দেখো দিদিমণিকে আম দিয়েছে, এ দেখো ব্যাগের মধ্যে, কতটা তোমাদের দেখাতে পারছি বুঝতে পারছি না, তো একটুখানি ভালো করে দেখায় দাঁড়াও। বাড়ি যাব তো দিদিমণিকে আম দিয়েছে, এ দেখো খুব পাকা পাকা আম, এর আগেও দিয়েছিল। তো অনেকেই প্রচণ্ড ভালোবাসে, অনেকেই বলাটা ভুল, মানে আমাকে প্রায় এখানে সবাই ভালোবাসে, খুব ভীষণই ভালোবাসে। তো আজকে এই যে কিছু আম কালকে হয়তো ঝড়ে পড়েছে বা পেড়েছে, যাই হোক। তো কিছু এলাকার মানুষ এই যে দিয়ে গেল বিভিন্ন রকম সবজি, এটা দিদিমণিকে প্রায় দিয়ে যায়। তো আজকে একটুখানি তোমাদের শেয়ার করলাম আর কি। এবার বাড়ি যাবে, 11টা 5 বাজে, গিয়ে রান্না টান্না সারবো। তো ভাবলাম একটুখানি তোমাদের শেয়ার করি, সত্যি এখানে আমাকে খুবই ভালোবাসে। আর এই যে আমার স্কুলের পরিবেশটা দেখে বুঝতে পারছে কত শান্ত প্রকৃতির। এটা একটা বড় মানে ফুটবল খেলার মাঠ, খুব বড় খেলা হয় এখানে, খেলাধুলা হয়, আর তার মাঝেই আমার স্কুলটা কিন্তু। তো আমি এখন স্কুলের বাইরে বেরিয়ে গেছি, এবার বাড়ি যাব। যদিও আমার বেশিক্ষণ সময় লাগে না বাড়ি যেতে, সাইকেলে হয়তো মিনিট 2-3 লাগে। তো যাই হোক 11টা 5 বাজে, আজকে একটুখানি স্কুলে মিটিং ছিল, ভিএচএন মিটিং ছিল, তো নইলে এরকমই দেরি হয় মোটামুটি। যাই হোক চলো বাকিটা বাড়ি গিয়ে কথা হবে। তো বন্ধুরা এই যে স্কুল থেকে ফিরলাম আর চলো তোমাদের যে আম দিয়েছে স্কুলের কিছু বেনিফিশিয়ারি গার্জেনরা, চলো তোমাদের দেখানো মানে দেখাই। তো এই দেখো কতগুলো আম দিয়েছে, সবগুলো পাকা আম। আর সত্যি বলতে কি ওইখানে এলাকার লোক আমাকে ভীষণই ভালোবাসে। আর তাছাড়া যদি আমি কোনো কিছু খেতে চাই, যে আছে হয়তো ওটা কোনো ডিমের শাক বলো বা কোনো কিছু শাক বলো, সবজি বলো, যদি কারো থাকে, তো আমাকে সবাই কিন্তু দিয়ে পাঠায়, মানে এমনিতেই দিয়ে পাঠায়, আবার খেতে চাইলে তার তো কোনো কথাই নেই। তো যখন যেমন সিজনে যা কিছু হয় সব কিছুই আমাকে অনেকেই দিয়ে যায়। আবার যদি নিজে মুখ ফুটে খেতে চাই যে আমাকে এটা খাবে ওটা খাবে, থাকলে কোনোদিন না করে না, তো খুশি মনে দিয়ে যায়, মানে এমনিতেই দিয়ে যায়, আবার চাইলে তো কোনো কথাই নেই। তো যাই হোক একটুখানি শেয়ার করলাম। এবার রান্না বান্না করবো, এখন বাজে 11। তো এখন বাজে 11টা 15। চলো এবার রান্না টান্না বসাতে হবে। সবজি এই যে কিছু আছে, চাষের সবজি আমার, ভেন্ডি, তারপরে ঝিঙে, সবটাই আমার মানে নিজের ক্ষেতের সবজি, ওগুলো রান্না করবো আজকে। চলো আর দেরি করবো না, রান্নাটা বসে ড্রেসটা চেঞ্জ করে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এদিকে দেখো ভাত বসিয়েছি উনানে, আর এদিকে বৃষ্টি নেমে গেছে। তো এখনো চাল দেওয়া হয়নি, ভাবছি আর হবে না, গ্যাসের মধ্যেই চলে যায়। তো ভাবছিলাম যে ভাতটা বসিয়ে দিয়ে সাইডে চেঞ্জ করে দরকার করবো, কিন্তু সেটা হবে না দেখছি। এখানে উনান জ্বালিয়ে দিয়েছি, আর অলরেডি বৃষ্টি পড়ছে হালকা হালকা গুঁড়ো। তো চলো কি আর করা যাবে, বাড়ির মধ্যে চলে যাই, বাইরে আর হবে না। কেমন বৃষ্টি হচ্ছে, আর রান্না করছিলাম, ভাতটা করা গেল না। এই দেখো উনানে ধোঁয়া উঠছে, গরম জ্বলন্ত উনুনটাকে চাপা দিয়ে দিচ্ছি, কিছু করার নেই, দেখতেই পাচ্ছে ধোঁয়া উঠছে এখনো, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। তো কিছু করার ছিল না,
হঠাৎ করে বৃষ্টি এসে গেল, সে কারণে এখন গ্যাসে ভাত বসিয়েছি। ভাতটা ফুটেছে জাস্ট, আর বৃষ্টি এসে গেছে। এই দেখো বৃষ্টি পড়ছে। আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো কেমন। তো চলে তোমাদের দেখাই কোথায় ভাত বসিয়েছে। সবজি কাটা হয়ে গেছে, ভেন্ডি ভাজা হবে, এদিকে বেগুন ভাজা হবে, আর একটা আলু পটলের তরকারি কাটা হয়েছে। এই যে গ্যাসটা মানে আবার ভাত এখানে গ্যাস এসে বসালাম। এই যে আলু পটলের তরকারি হবে, আলু পটলের তরকারি হবে। আর যে ভাত ফুটে গেছে, ওখানেই ফুটে গিয়েছিল, আবার এসে গ্যাসে বসালাম। আর বাকি সবজিগুলো যে কাটা হয়ে গিয়েছে। গতকালকেও বৃষ্টি হয়েছিল, সেজন্য ওই দেখো কিছু জামা কাপড় সিঁড়ির গায়ে মেলা হয়েছে, ওগুলো একটুখানি ভেজা আছে। আর সকাল থেকে আজকে মেঘটা একটুখানি, আবহাওয়াটা একটুখানি নরম ছিল, তো সেজন্য একটু বৃষ্টি হয়ে গেল দেখছি। আজকে তো সকাল থেকে রোদ্দুর দেখাই যায়নি, বুঝতেই পারছো। দেখো হালকা একটু বৃষ্টি হয়ে আবারও বৃষ্টিটা কিন্তু থেমে গেল। তো এবছর মনে হচ্ছে যেন খুব সকাল করে বর্ষা নেমে যাবে। তো অলরেডি দেখে মনে হচ্ছে যেন বর্ষা নেমেই গেছে। গ্রীষ্মকালটা ঠিক এবার মানে এবছর বোঝা গেল না, আর খুব একটা কষ্ট এবছর হলো না গ্রীষ্মের কারণে। তো যাই হোক রান্নাবান্না সেরে নিই, তারপরে আবারও ফিরে আসছি। তো বৃষ্টি হলে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে, কি জানো? এই যে গাছপালা, গাছপালা দেখে মনে হয় যেন নতুন করে প্রাণ ফিরে পেলো, তাই না? দেখো কত সুন্দর লাগছে একটু বৃষ্টিতেই। সবুজ এই যে প্রকৃতি ভীষণ ভালো লাগে আমার। বন্ধুরা তোমাদের এদিকে কোনখানে কোনখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানিও প্লিজ। আমাদের এদিকে তো প্রায় দিনই বৃষ্টি হয়ে চলেছে, একটু আধটু হলেই কিন্তু প্রায় দিনই বৃষ্টি হতেই থাকে। যাই হোক ভালো লাগছে, আর আকাশটা দেখো ভীষণ ভালো লাগছে। এই যে দূরে ট্রেন রাস্তাটা, এই জন্য আরও ভালো লাগছে। চারিদিকটা বেশ সুন্দর লাগছে জানো, মেঘলা আকাশ, খুব ভালো লাগে আমার। তো বন্ধুরা শেষ রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে বিকালে একটু নিজেকে সময় দেওয়ার জন্য চলে গেলাম পার্লারে। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটুখানি ভুরু প্লাগ করব, তাছাড়া কোনো ফেস ওয়াশ বা কোনো কিছুই আমি করি না, আর এটাও খুব কম করি আমি। ভুরু প্লাগ প্রায় 4 মাস 5 মাস 6 মাস 1 বছরও হয়ে যায়, সেরকম দেরিতে দেরিতে আমি করি আর কি, বুঝতেই পারছো। তো সবই হয়, কিন্তু নিজের শুধুমাত্র শরীরের যত্ন নেওয়া হয় না, মানে নিজের যত্ন নেওয়া হয় না। তো যাই হোক আজকে একটুখানি সময় দিলাম নিজেকে। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটু পার্লারে যাব। তো আমি এই দাদা ভাইয়ের কাছেই বেশিরভাগ ভুরু প্লাগ বা চুল কাটা এসব আমি এখানেই করি। এটা হলো আমাদের জয়রামবাটি, খুব কাছে একেবারে। তো তোমরা চাইলে আসতে পারো। আর এই দাদা ভাই খুব কম খরচে কিন্তু ভুরু প্লাগ বা চুল কাটা সমস্ত কিছু খুব কম খরচেই করেন। তো আমি যে একটুখানি প্লাগ করলাম আর একটুখানি চুল কেটেছিলাম, আমার জাস্ট 50 টাকা নিয়েছে, খুব কম রেট, বুঝতেই পারছো। তো এ হলো ব্যাপার, সমস্ত কিছু কাজের মধ্যেও মাঝে মাঝে নিজেকে সময় দিতে হয়। আর সত্যি বলতে কি জানো বন্ধুরা, নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেরই, তাই না? কেউ কিন্তু তোমার দায়িত্ব নেবে না। সবাই পাশে থাকবে, কাছে থাকবে, কিন্তু তবুও তুমি দেখবে খেয়াল রাখার মতো তোমার কেউ নেই। তাই আমার মনে হয় সব কিছুর মাঝেও নিজেকে একটু সময় দেওয়া উচিত। তো চাইলে তোমরাও আমার মতো এখানে আসতে পারো, আর কেউ যদি আসতে চাও আমি ঠিকানা দিয়ে দেব। তো যাই হোক আজকের কিছু কাজকর্ম আমার স্কুল থেকে শুরু করে আমার বাড়ি থেকে শুরু করে সবটাই আমি শেয়ার করলাম।
তো এভাবে আমার দিন কেটে যায় আর কি। তোমরা অনেকেই কমেন্ট করছো লাইভে আসার জন্য, তো একটুখানি অপেক্ষা করো, আমি লাইভে আসবো। বারে বারেই তোমরা কমেন্ট করে চলেছো যে লাইভ করার জন্য। ঠিক আছে, তোমাদের কমেন্ট অবশ্যই রাখার চেষ্টা করব। তো দেখো দাদাভাই কিন্তু খুব কম সময়ে প্লাগ করে দিলেন। তো আমি ক্যামেরাটা সেভাবে করতে পারিনি, তার কারণ একটা জায়গায় আমি ক্যামেরাটাকে রেখে প্লাগ করতেছিলাম, মানে প্লাগ করতে লেগেছিলাম। তো বুঝতেই পারছো ধরার মতো কেউ নেই, সাইডে ক্যামেরাটা দিয়ে আমি বসেছিলাম। তো দাদাভাইকে আমি তার আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে ভিডিও বানানো চলবে কি না। দাদাভাই বললেন যে হ্যাঁ চলবে, অসুবিধা নেই। তো যাই হোক, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, সেটা হলো তোমরা বারে বারে কমেন্ট করেছো চুল কাটার ভিডিও দেওয়ার জন্য, বারে বারে কমেন্ট করেছো লোকাল সেলুনে গিয়ে চুল কাটার ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি কিন্তু চুল কাটতে পারি ঠিকই, তো আমি তো আর নাপিত নই, তাছাড়াও আমার কিন্তু এটা পেশা নয়, বা আমি যে কোনো দোকান খুলে বসে আছি সেটাও নয়। তোমরা একটুখানি বোঝার চেষ্টা করো। আমি কিন্তু সবই জানি, অচলের চল সবই আমি করে নিই, কিন্তু এটাই যে আমার পেশা সেটা নয়। আমি চুল কাটতে পারি, মানে ভুল প্লাগ করতে পারি, আমি চাষের কাজ জানি, আমি বাড়ির রান্না বান্না জানি, আমি সবই জানি, কোনোটাই আমি জানি না বলবো না, কারণ যে কোনো কাজ আমি ভয় পাই না। তো অচলের চল চালিয়ে নিই আর কি। আর তার সাথেও সবথেকে বড় কথা যেটা হলো, আমার যে এটাই শুধুমাত্র কাজ তা নয়, আমার পারিপার্শ্বিক সমস্ত কাজ আমি তোমাদেরকে একটু একটু করে তুলে ধরলাম। জানি না এই ভিডিওর মাধ্যমে তোমাদের কতটা আনন্দ দিতে পেরেছি। তো চেষ্টা করব তোমাদের কমেন্ট রাখার। চুল যদি কাটি কোনো দিন, চুল কাটার ভিডিও নিশ্চয়ই আমি পেশ করব তোমাদের সামনে। তো যাই হোক, আমার বাদ বাকি ব্লগগুলো তোমরা দেখতে থাকো। আর যারা আমার সত্যিকারে আমাকে যারা ভালোবাসো, জানি তারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো, ভালো ভালো কমেন্ট করো, সত্যি খুব ভালো লাগে, তাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। তো যেটুকু করব, যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, আর বেশি কিছু বলে ভিডিওটা বড় করব না। তো এবার বাড়ি আসতে হবে, বুঝতেই পারছো। তো রাখলাম, চলো সবাই ভালো থেকো।